মিষ্টি খেতে আমরা সবাই কিন্তু খুব ভালোবাসি, সেই শেষ পাতেই হোক বা যখন তখন হোক। আর বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট এসে পড়ে বা বাচ্চাদের যদি আপনার হঠাৎ বায়না হয় যে একটু কিছু মিষ্টি খাবে, তাহলে আপনি কিন্তু এই হেলদি রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা বানানো যেমন সহজ, আপনার হাতের কাছে থাকছে সব কিছু জিনিসপত্র। আর এটা খেতে অত্যন্ত ভালো, এত সুস্বাদু খেতে, মানে এত সুন্দর খেতে হয় আর এত তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। আমরা এই রেসিপিটা খুব তাড়াতাড়ি চটজলদি বানিয়ে নেব। এই রেসিপিটা বানানোর জন্য আমি কোনো তেল, ঘি, বাটার কিছু ইউজ করছি না। তো এখানে আমি এরকম শুকনো একটা কড়াই নিয়েছি, কড়াইটাকে একটু গরম করে নেব। হালকা গরম হবে যখন, তখন এরকম কাপে মেপে, বাটি করে মেপে ভার্মিসেলি দিয়ে দেব। এই ভার্মিসেলিটাকে আমি একটুখানি রোস্ট করে নেব। এই ভার্মিসেলিটা খুব তাড়াতাড়ি রোস্ট হয়ে যায়, আর যেহেতু স্টিলের কড়াই তাই জন্য বেশি জ্বালানিও লাগে না। এখানে এই রকম যখন দেখবেন একটু রং ধরতে শুরু করে দিয়েছে, ঠিক সেই সময় আমি এখানে এই সাথে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এখানে এই ভার্মিসেলিটাকে একটু আপনার যদি মনে হচ্ছে তাহলে নামিয়ে নিতে পারেন। এরপরে দেব লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটা আমি এই রকম করে ভেঙে ভেঙে দিয়ে দেব। এটা তো এমনি কুক করা থাকে, তো এর মধ্যে অনেকখানি তেল, বাটার, ঘি ইত্যাদি তো থাকেই, তো সেই জন্য আমি আর আলাদা করে এসব কিছু মেশাইনি। তো এর থেকেই কিন্তু অয়েলটা বা বাটারটা বা ঘিটা রিলিজ করতে থাকবে। এছাড়া আমি দুধ দেবো, তার থেকেও তো বেরোবে। একটুখানি বেশি করে ভেঙে দিলাম। এবার 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। এই কাস্টার্ড পাউডারটা একদম ঠান্ডা দুধে ভালো করে একটুখানি গুলিয়ে নেব। এটা একদম পেস্ট হয়ে যাবে, স্মুথ পেস্ট হবে। আমি এই রকম কিছু কোকোনাট ফ্লেক্স আমি এখানে দিয়ে দিচ্ছি, এতে করে ভীষণ সুন্দর টেস্ট হবে, এত সুন্দর খেতে হবে কি যে বলবো। এবার দেখুন আমি এখানে একটু কাজু, একটু আমন্ড, একটুখানি চিরঞ্জি, আপনার পছন্দ একটু কিশমিশ, এরকম সব কিছু ড্রাই ফ্রুটসগুলো দিলাম। আপনার হাতের কাছে যা কিছু ড্রাই ফ্রুটস আছে সব কিছু দিতে পারেন। ড্রাই ফ্রুটস বাচ্চাদের জন্য খুব ভালো এবং আমাদের বড়দেরও জন্য খুব ভালো। আমি আগে থেকে 1 লিটার দুধকে জাল দিয়ে রেখেছিলাম, তার থেকে অর্ধেক দিলাম, মানে 500 মিলিলিটার দুধ এখানে দিলাম। এবার একটু ছোটো এলাচকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দেখুন দুধটা কিন্তু বেশ ফুটতে শুরু করে দিয়েছে। এই এলপিজির ক্রাইসিসের সময় আমাদের কিন্তু একটু জ্বালানিটা বাঁচিয়েই তৈরি করতে হবে সব কিছু। আপনাকে ছানাও বানাতে হচ্ছে না, আর দুধ আমাদের কাছে সবসময় থাকে। যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি মোটামুটি সবই আপনার কাছে বাড়িতে রয়েছে। একটু চিনি দিয়ে দিলাম, আপনি ইচ্ছা করলে গুড়ের পাউডারও ব্যবহার করতে পারেন, বা আপনি একটুখানি খেজুরকে বেটে নিয়েও দিতে পারেন। তো এখানে দেখুন আমি শুধু চিনিটাই দিলাম আজকে। এবার শেষে দেব এই কাস্টার্ড পাউডারের এই মিশ্রণটা। এটা ভালো করে নাড়িয়ে নিয়ে দেবেন যেন তলায় বসে না যায়। এবার ভালো করে একটু নাড়াচাড়া করব। আমি এতক্ষণ মিডিয়াম ফ্লেমেই রান্না করছিলাম। একদম প্রথম দিকে একদম লো ফ্লেম ছিল, তারপর দুধটা দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম করেছিলাম। দেখুন আমার কিন্তু একদম এটা তৈরি হয়ে গেছে। যখন দেখবেন এটা বেশ ঘন হয়ে গেছে, যেহেতু কাস্টার্ড দিয়েছি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, এই রকম যখন অবস্থাটা, সেই সময় এটাই নামিয়ে নেবেন। কারণ এটা কিন্তু একদম গ্যাসটা অফ করে যার যার বাটিতে চারটাইতে একদম কিন্তু সার্ভ করে দেবেন, নাহলে পরে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। তো এই রকম একটুখানি ঠান্ডা হতে দেবেন, তারপরেই এটা কাঁচের বাটিতে বা আপনার পছন্দ মতন যে কোনো বাটিতে সার্ভ করবেন। এটা ভীষণ ভীষণ খেতে ভালো হয়। আপনার হঠাৎ মনে হচ্ছে বাড়িতে গেস্ট এসে পড়েছে বা একটুখানি মিষ্টি খাবার ক্রেভিং হচ্ছে, অবশ্যই এটা কিন্তু বানিয়ে নিতে পারেন। ভীষণ দেখলেন এটা একটু ঠান্ডা হতে যেই শুরু করেছে, এটা কিন্তু জমে যেতে শুরু করেছে। এটা এত সুন্দর হয়, তাই বলে একেবারে পুডিংয়ের মতন শক্তও হয়ে যায় না, কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে। 2 রকম সেমাই রয়েছে, ভার্মিসেলি সেমাই রয়েছে, আবার লাচ্ছা সেমাই রয়েছে, যে কারণে এতটা সুন্দর রয়েছে। আর কাস্টার্ডের টেস্ট আর নাটি টেস্টগুলো রয়েছে। এটা অসম্ভব সুস্বাদু আর খুব উপাদেয়। আমি বলবো অবশ্যই একদিন এরকম হেলদি সুইট রেসিপিটা ট্রাই না করলেই নয়। যদি ট্রাই করছেন তাহলে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি ওপর থেকে যা যা ড্রাই ইনগ্রেডিয়েন্টস দিয়েছিলাম বা যা যা ড্রাই ফ্রুটস দিয়েছিলাম সবই দিলাম, তবে পেস্তাটা তখন ছিল না, তাই পেস্তাটা এখন দিয়ে দিলাম। তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা কিন্তু ট্রাই করতে ভুলবেন না। এটা না এই গরমের দিনে সন্ধেবেলায় ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে খুব সুন্দর লাগবে। কিন্তু আপনি কিভাবে এটা ট্রাই করলেন আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর আপনার জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন